গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো আজকে আর একটা নতুন দিন শুরু করা যাক। আর এই যেখানে উনি উঠে পড়েছেন, ওনাকে সকালবেলা একটুখানি দুধ দিয়ে দিলাম। উনি সকালবেলা শুধু দুধটাই খায়, অন্য কিছু মিশিয়ে দিলে খেতে চায় না। তো যাই হোক, আর দুপুরে আজকে এই কাতলা মাছগুলোই রান্না করব। তার জন্য ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে নিয়ে চটপট ওপরে আবার আজকেও মিস্ত্রির কাজ করবে, তাই জন্য রান্নার এদিকে বেশিক্ষণ থাকতে পারবো না। তাড়াতাড়ি রান্না সেরে আমাকে আবার উপরটাতেও বারবার ওঠানামা করে একটু দেখতে হবে আর কি। আর এই যে মহারানীর অবস্থা, গরম তো সবার লাগছে, কিন্তু ওনাকে দেখো একবারে স্প্রাইটের বোতল নিয়ে ঠান্ডা হয়ে ঠান্ডা মেঝেতে শুয়ে আছেন উনি। এই পিঙ্কের মধ্যে এই পিঙ্কটা দিয়ে দাও, একটু ডিপ পিঙ্ক থাক। তো আমরা না প্রথমে ঠিক করেছিলাম যে দুটো কালারই করা হবে ঘরে, তো কিন্তু উনি বলছে আপনাদের ঘরটা যথেষ্ট বড়, যদি চান তিনটে কালারও করতে পারেন, ভালো লাগবে। এবার ওই সময় পুকুন বলে না, তাহলে তিনটে কালারই করব। তো সেই জন্য আবার নতুন করে আর একটা কালার বাছতে হচ্ছে, কেননা একবার কালার হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না। আর পুকুনের আজকেও আবার ক্লাস আছে, তো তো সেই জন্য না তাড়াতাড়ি ওকে নিয়েও আবার আমার ছাড়তে হবে। তাড়াতাড়ি ওপরে আগে কালারটা সিলেক্ট করে নিয়ে আমি আবার ওকে নিয়ে এখন বেরিয়ে যাব। আর এদিকে আমার ঘরের অবস্থা দেখো, এখন তো পুরো প্রথমে প্যারিস যেহেতু করা ছিল, তো ওইগুলো ঘষে ঘষে উনি প্রথমে উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছে, এরপরে আর কি পট্টি, তারপর প্রাইমার, এইসব আর কি চলতে থাকবে। এখন কবে যে মিস্ত্রির কাজ সেসবও জানি না। এর মধ্যে আবার এদিকে দরজা লাগানোর জন্য লোক চলে এসেছে। এটা ওই রুমের সাথেই একটা অ্যাটাচ বাথরুম ছিল, তো বাথরুমটা দরজাটা ঠিকঠাকই ছিল, তবু চেঞ্জ হচ্ছে যখন মনে হলো যে একেবারে বাথরুমের দরজাটাও চেঞ্জ করা হয়ে যাক। তো সেই জন্য উনিও দরজা নিয়ে চলে এসেছে, এখন দরজাটাও লাগিয়ে সেট করে দিয়ে যাক। আর এনাকে তো সব কিছু নজরদারি করতেই হবে, তার জন্য উনিও দেখাশোনা করার জন্য নাকি বারবারই চলে আসছিলেন। আমাকে ওই মিস্ত্রি দাদুটা বলছিল যে কতবার যে ও এসে এসে দেখে আবার টুকটুক করে চলে যাচ্ছে তার ঠিক নেই, মানে আমাদের বদলে ও এসে আর কি পুরোটাই দেখাশোনা করছে। যাই হোক চলো, আর আজকে না রাত্রিবেলা একটা জায়গায় নেমন্তন্ন রয়েছে, একটা বিয়ে বাড়িতে যাবো আমরা। তো সেই জন্য দেখো পুকুন তৈরি হচ্ছিল। আর কি অবস্থা, যখনই আমরা জামা কাপড় পরি না, ও বুঝে যায় যে এরা কোথাও যেতে চলেছে, ব্যাস আর ওখান থেকে ওখানে নাড়ানো যায় না, একদম পায়ে পায়ে সারাক্ষণ ঘুরতে থাকে। আর এখানে তো দেখো পুকুনকে যেই দেখেছে প্যান্ট পরতে জামা পরতে, শুরু হয়ে গেছে ওর দুষ্টামি। তো চলো এখন চটপট রেডি হয়ে নিই, বিয়েবাড়ি যেতে হবে। আর এই বিয়েবাড়িটা না বেশ অনেকটাই দূরে, মানে ডাইরেক্ট কিছু পাবো না, ভেঙে ভেঙেই যেতে হবে আমাদের। তো তার জন্য চটপট রেডি হয়ে নিই, বেশি কিছু সাজগোজ করবো না, কেননা অনেকবার অটোতে উঠতে নামতে এইসব আর কি আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, বাই বাই।